অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে তারেক রহমান বলেন, কয়েকদিন আগেও আমরা দেখেছি সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান কথা বলেন। এছাড়া তারেক রহমান আরও বলেন, নতুন করে যে ষড়যন্ত্র হচ্ছে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। এদিন তারেক রহমান বলেন, সাংবাদিকদের কাছে আমাদের আহ্বান থাকবে, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষের পাশে থাকতে আমাদের সহায়তা করবেন। আমরা দেখেছি অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 1971 সালে সার্বভৌমত্বের লড়াইয়ে এবং বিগত 16-17 বছরের গণতান্ত্রিক উত্তরণের লড়াইয়ে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের ত্যাগ যেন বৃথা না যায় তা নিয়ে আমরা কাজ করি। তিনি সব বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার পাশাপাশি সূক্ষ্মভাবে বিষয়গুলো নিয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া তারেক রহমান বিএনপির পক্ষ থেকে উত্থাপিত সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরে বলেন, সে সময়ে যেভাবে সাংবাদিকেরা আমাদের পাশে ছিলেন এবং গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে ছিলেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আগামী দিনেও তিনি সাংবাদিকদের বিএনপির পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবারও দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। বিএনপির বিরুদ্ধে এখনও নানা অপপ্রচার চালানো হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা অতীতেও আমাদের জন্য কাজ করেছে। আগামী দিনেও বিএনপির বিরুদ্ধে এসব প্রচারের বিরুদ্ধে আপনারা সত্য তথ্য তুলে ধরে কাজ করবেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।